রাইসটা দিয়ে দিলাম। রাইসটা হচ্ছে আমি একদম সকাল দিকে হচ্ছে সিদ্ধ করে রেখে দিছিলাম। আপনারা কিন্তু চাইলে একদিন সিদ্ধ করেও মানে 4-5 দিন পর্যন্ত তো ইফতার বানাতে চলে আসলাম, প্রায় 5টা বেজে গেছে। ভাবলাম যে আস্তে আস্তে রেডি করে ফেলি। তো ঝটপট রেডি করব, মানে বেশি আইটেম না, অল্প আইটেম। এখানে হচ্ছে চিকেন উইংস আর কি, কিছু আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম। ওটার মধ্যে জাস্ট একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে এখন এটা ভাজবো। ভেজে তারপর আবারও যে একটু ওই ইয়ের মতো করব, চিলি চিকেনের মতো করব আর কি, একটু সস দিয়ে জাস্ট বাগার দিব। এটা খাইতে ভালোই লাগে। আর একটু ফ্রাইড রাইস করব, কারণ ওই রায়ান হচ্ছে ফ্রাইড রাইসটা পছন্দ করে তো বেশি, আর আমাদেরও ভাল লাগে। মানে ফ্রাইড রাইসটা খেলে না অনেক শান্তি লাগে। মানে বেশি তেল দিই না, অল্প তেলে একটু বেশি করে সবজি দেই, খুবই ভালো লাগে। মানে একদম লাইট একটা খাবার মনে হয়। তো সাথে একটা এক এক সময় এক একটা চিকেন রেডি রাখি, হয় একটু ফ্রাই করলাম, না হলে একটু তান্দুরি করলাম, না হলে এরকম একটু চিলি চিকেন করলাম, সাথে সুন্দর হয়ে যায়। আমাদের এই রোজার মধ্যে ফ্রাইড রাইসটাই বেশি খাওয়া পড়ছে। একদিন রান্না করছি, 3-4 দিন খাইছি, এরকম আর কি। এখন তাহলে ভেজে আমি একটু ওই যে ইগুলা কেটে নিয়েছি, এই সাইডগুলো আলাদা, ছোটোগুলি আলাদা রাখছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা ভেজে হচ্ছে ফ্রাইড রাইসটা রেডি করব। সবজি টবজি প্রায় সব কেটে রাখছি। এখানে হচ্ছে সবজি কেটে রাখছি, এই যে বেশি করে বরবটি, তারপরে নিচে বাঁধাকপি আছে, মানে যা ছিল ঘরে। আর দিছি, কি বলে এটা, গাজর। মানে এই কয়টাই ছিল, এই কয়টাই দিয়ে দিব। আর সবজিটা আসলে বেশি করে দিই আমি। আর রায়ান অন্য কিছুতে সবজি না খেলেও ফ্রাইড রাইসে সবজি খায়, অত একটা মানে করে না। তো বেশি করে যেন সবজি দিই ফ্রাইড রাইসটা। হালকা এখন জালটা একটু কমাই দিয়েছি, মিডিয়াম জালে ভাজবো। এই জিনিসটা খেতে না অনেক মজা লাগে। আমি আরেকদিন শুধু চিকেন দিয়ে করছিলাম, ভালো লাগছে খুব। হালকা জালে হচ্ছে ভাজবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একটু ভাজা আর কি। এগুলো ভাজা হলে নামায় ফেলবো। আর এখন আমি একটা সস রেডি করবো। সসটা কী কী সস দিব সেটা একটু দেখাই। তো আমি এই যে সসটা বানাবো, সসটার জন্য যে 3 রকমের সস নিলাম। এই টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর সাথে লাগবে মধু। তো এগুলো আমি একটু মানে আন্দাজ মতো সমপরিমাণে দিয়ে নেব। তারপরে হচ্ছে মানে সমপরিমাণে দিলেই হবে। এখন তো রোজা, টেস্ট করে তো আর দেখার উপায় নাই, যা হওয়ার হবে এই আর কি। তো খারাপ হবে না, এর আগেও বানাইছিলাম, ওটা ছিল চিকেন দিয়ে বানাইছিলাম, মানে সলিড মাংস দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি চিলি সস, আর হচ্ছে সামান্য পরিমাণ সয়া সস, তারপরে হচ্ছে ওয়েস্টার সস থাকলে ওয়েস্টার সসও দিয়ে দিবেন। আর দিব মধু। মধু বেশি পড়ে গেল, বেশি পড়ে গেছে, সমস্যা নাই। আর একটু দিয়ে নিব, সস দিয়ে নিব।
আর হচ্ছে এখানে দিব একটু ভিনেগার। তো এখানে আমি ভিনেগারটা দিয়ে দিলাম, এই যেরকম 4 চামচের 1 চামচ, আর হচ্ছে 1/2 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিলাম। গোলমরিচটা হচ্ছে আপনি ফ্রেশ দিতে পারলে ভালো, আমার কাছে করা ছিল তাই এটাই দিয়ে দিলাম, ফ্রেশটা করা টাইমও নাই, তো এই আর কি। এখন হচ্ছে আমি এটা চিকেনটা বসাই দিব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই জায়গায় একটু বাটার একটু তেল মিলাই দিলাম, আর হচ্ছে বেশ কিছু পরিমাণ রসুন কুচি, মানে 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি এই জায়গায় একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা হালকা একটু ভেজে আমি হচ্ছে সসটা দিয়ে দেব। তেলটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন হচ্ছে আমি সসটা দিয়ে দিলাম, এতটুকু সস আমার লাগবে না, হাফটা দিলাম। সেটা রেখে দিব, আরেকদিন করা যাবে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রসুন বাটারের তিলের, বাস হয়ে গেছে। এখন আমি বেশি কোনো তেল লাগে না, একটু তেলে খালি একটু কয়েক মিনিট একটু তেলে সসটা নাড়াচাড়া করে বাস চিকেনটা দিয়ে দেব। হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো, কয়েক মিনিট শুধু নাড়াচাড়া দিব। আর এখানে যে পেঁয়াজের পাতাটা ছোট ছোট করে কেটে দিলে কিন্তু খুবই ভালো লাগে, তো আমার কাছে হাতের কাছে নাই, এই জন্য দিলাম না পেঁয়াজের পাতা। তো চিকেনটা তো করে ফেলছি, আর এখন হচ্ছে রাইসটা বসাচ্ছি। আমি এই যে চিকেনটা এগুলো আগেই ম্যারিনেট করে রাখছিলাম, ম্যারিনেট করে ভাগ ভাগ করে রেখে দিছি, যেদিন যেটা লাগে বা যেদিন যেটা করি এই চিকেনের টুকরাগুলো নামাই দেই। তো আমি আজকে আদা আর মানে রসুন কুচিটা দেই না, একটু রসুন কুচি বা একটু আদা কুচি রাইসে দেই, কারণ আমি কাটতে ভুলে গেছি, মন নাই, আর এখন আর তাড়াহুড়া করে কাটতে সময় লাগবে, তাড়াহুড়া করতেছি। তো শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা একটু ভাজা হলে তারপর এই যে ডিমটা দিয়ে দিব। আর রাইসটা না অনেক শর্টকাট, মানে একটু কাটাকুটি করতে একটু সময় লাগে, কিন্তু হইতে কিন্তু বেশি সময় লাগে না, একদম ঝটপট করে নেওয়া যায়। আর এই চিকেনটা আগে থাকতে ম্যারিনেট করে রাখলে নিশ্চিন্তা। এরকম আমি ছোট ছোট বক্স করে অনেকগুলো চিকেন ম্যারিনেট করে রাখছি। তো ডিমটা হচ্ছে সাইড দিয়ে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে যে গাজর কুচিটা দিয়ে দেবো, গাজরটা একটু সময় লাগে সিদ্ধ হতে, এই জন্য গাজর কুচিটা আগে দিলাম, আর ওগুলো একটু পরে দিব। আমি জায়গায় অল্প একটু সয়া সস বা রাইসের মধ্যেও দিব, এখানে একটু সয়া সস, একটু ফিশ সস, অল্প একটু ফিশ সস, একটু গোলমরিচ দিয়ে একটু ভাজবো। তারপর হচ্ছে আবার পোলাও রাইসটা দেওয়ার পর আবার একটু দিব অল্প একটু গোলমরিচ।
এক হাত দিয়ে ক্যামেরা ধরে রান্না বান্না করাটা আসলে কষ্ট হয়ে যায়। তারপরেও আপনাদের জন্য একটু করি, সবাই রান্না দেখতে পছন্দ করে। আমি যেভাবে করি, এক একজনে কিন্তু এক এক রকমভাবে করে। আমি যেভাবে, আমিও ঠিক নাই, এক এক সময় এক এক রকমভাবে করি, যখন যেভাবে ভালো লাগে করি। সবসময় তো একরকম খেতে ভালো লাগে না। হয়ে গেছে এখন আমি হচ্ছে যে বরবটি আর হচ্ছে বাঁধাকপি। আমার কাছে রাইসের মধ্যে না বাঁধাকপিটা দিলে অনেক ভাল লাগে, একটু কসকস কসকস মুখে পড়ে ভাল লাগে। আর এইটা বরবটিটা এখন দু একটা নাড়াচাড়া দিয়ে আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা দিয়ে দিলাম। রাইসটা হচ্ছে আমি একদম সকাল দিকে হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে একদিন সিদ্ধ করেও মানে 4-5 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এই রাইসটা যদি সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেন, যখন ইচ্ছা তো নামায়ে বাগার দিয়ে দেবেন। একদম ফ্রিজ থেকে নামায়ে সাথে সাথে বাগার দিয়ে নিলে হয়। তো আমি মাঝে মধ্যে এরকমও করি, একদিন একটু রাইস বেশি করে সিদ্ধ করে রাখি, তো ঝটপট একটু রাইস নিয়ে বাগার দিয়ে খাওয়া যায়। তো আমি এটা সকালেই করে রাখছিলাম। এই রাইসটাই আমাদের 2 দিন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এবার রোজা কেন জানি এই রাইসটাই মানে বেশি ভালো লাগতেছে আমাদের সবার কাছে। বিরিয়ানি টিরিয়ানি চেয়ে এগুলাই মানে মজা লাগতেছে। বিরিয়ানি অবশ্য রান্না করি নাই, ওই ভাবি একদিন দিয়েছিল, এখনও বিরিয়ানি রোজার মধ্যে রান্না করি নাই। এই রাইসটাই বেশি খাওয়া পড়তেছে। তারপরে কয়েকদিন যে রুটি টুটি নান টান এগুলো খেলাম। কয়েকদিন তো যে খাবার কে জানি দিল, শিউলি দিল, আবার একটা প্রোগ্রামে গেলাম, তারপর ভাবিকে 2 দিন পাঠাইলো, ওগুলি বেরিয়ে দিলে মানে হয়ে গেছে। আমি একদিন রাইস রান্না করছিলাম, ওইটাই কয়েকদিন চলে গেছে। আমি হচ্ছে কাঁচামরিচটা দিতে ভুলে গেছিলাম, তো যে যখন সবজিটা দিবেন তখন কাঁচামরিচটা দিয়ে দিবেন। আর একদম শেষমেশ নামানোর কিছুক্ষণ আগে একটু বাটারটা দিয়ে দিলাম। এই বাটারটা দিলে মানে একটু শেষমেশ নামানোর কিছুক্ষণ আগে এত সুন্দর একটা মানে ফ্লেভার আসে, আর খেতে অনেক ভালো লাগে বাটারটা দিলে। তো হয়ে গেছে আমার রাইস রান্না। এখন জাস্ট কয়েক মিনিট নেড়ে চেড়ে নামায় ফেলবো। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف واليوم. তো এই ছিল হচ্ছে ইফতারের আয়োজন। আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও হবে, কবেরকার ভিডিও আমার ঠিক মনেও নেই, কারণ ওই যে প্রতিদিন তো আর ভিডিও করা হয় না, আর প্রতিদিন রান্নাবান্নাও করি না, প্রতিদিন রান্নাবান্না করা হয় না। একদিন যেটাই করি একদিন একটু বেশি করে করি, ওইটাই 2-1 দিন চলে যায় আলহামদুলিল্লাহ। আর এবার তো রোজায় একদম ভাজাপুরি মানে একদমই মানে কম খাইছি, মাত্র 2 দিন মনে হয় করছিলাম, যা সবাইকে আমার বাসায় বলছিলাম সেদিন, আর হচ্ছে আরেকদিন করছিলাম এই আর কি। আর এই যে চিকেন উইংসটা মজাই লাগছে, খারাপ লাগে নাই, ভালো লাগছে। এরকম ফ্রাইড রাইসের সাথে চিকেনের যে কোনো একটা আইটেম থাকলে খারাপ লাগে না, ভালো লাগে। তো এই ছিল আর কি আমাদের ইফতার আয়োজন। এই খাবারটা খেয়ে আসলেই খুব শান্তি লাগে, মানে 1-2 দিন পর পরই খাওয়া হয়। আর আমার কাছে শর্টকাটও মনে হয়, একটু আগে সবজি টবজি কেটে রাখলে বেশিক্ষণ লাগে না বাগার দিতে। তো এই আর কি মজাদার খাবার, চাইলে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।